স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি ৩৭৫% বৃদ্ধি। জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা, আজ থেকে কার্যকর। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মাঝে মধ্যে কথা বলছেন। অর্থ ছাড় ও পরিশোধে প্রায় সমান। চিটাগুড় আমদানিতে কড়াকড়ি অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রথম ৪ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থ ছাড় উভয় সূচকেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির দেখা গেছে। রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী জুলাই থেকে অক্টোবর সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে $১.২০৮ বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭৫% বেশি। গত বছর একই সময়ে প্রতিশ্রুতি পরিমাণ ছিল মাত্র $২৫৪.৫৭ বিলিয়ন। দেশের স্বয়ংক্রিয় মূল্যে সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের উঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত মূল্যনীতি অনুযায়ী গতকাল রোববার এ দাম সমন্বয় করা হয়েছে। আজ সোমবার থেকে এ দর কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে তরল খাবার দেওয়া হচ্ছে, তিনি তা খেতে পারছেন। শয্যা পাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন। ৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন। আরও কিছুদিন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে থাকবেন। গতকাল রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রথম ৪ মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় হয়েছে, সুদাসল বাবদ পরিশোধ হয়েছে তার প্রায় সমান অর্থ। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে $১৫৫.৩২ লাখ বিদেশি ঋণ ছাড় হয়েছে। একই সময়ে বিদেশি ঋণের শোধ ও আসল বাবদ পরিশোধ করা হয়েছে $১৫৮.৫০ লাখ। বিদেশি ঋণ পরিস্থিতি নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে ঋণ ও অনুদান মিলে $১৬৬.৪৯ লাখ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। গত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই সময়ে যা ছিল $১২০.৮৯ লাখ। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় বেড়েছে প্রায় ৩৮%। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় চিটাগুড় আমদানি নিরুৎসাহিত করার পক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC স্থানীয় চিটাগুড় বিক্রি বাড়াতে ও অবৈধভাবে আমদানি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান BFICর সরাসরি আখ থেকে চিনি, চিটাগুড়, প্রেসমার্ট এবং বেগাস উৎপাদন ও বাজারজাতকারী দেশের একমাত্র সরকারি শিল্প প্রতিষ্ঠান। প্রতিটি মৌসুম তথা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আখ মাড়াই করে স্বাস্থ্যসম্মত, ক্ষতিকর, কেমিক্যাল মুক্ত ও ভোক্তা সমাদৃত চিনি, উৎকৃষ্ট মানের চিটাগুড়, প্রেসমার্ট থেকে জৈব সার ও বেগাস উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি ৩৭৫% বৃদ্ধি। জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা, আজ থেকে কার্যকর। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মাঝে মধ্যে কথা বলছেন। অর্থ ছাড় ও পরিশোধে প্রায় সমান। চিটাগুড় আমদানিতে কড়াকড়ি অনুরোধ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।